টানা 14 ঘন্টার মতো সময় রোজা রাখার পর ইফতারটা চাই মনের মতো স্বাস্থ্যকর। আর এই জন্য মানুষ যেমন ঘরে ইফতার তৈরি করেন, ঠিক তেমনি বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকান থেকে ইফতার সামগ্রী কিনে আনেন। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের বিশেষ আয়োজন ইফতার বাজারে। ঠিক এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডিতে এবং এখানকার যে রেস্টুরেন্টে রয়েছি, এখানকার যে ইফতারের আয়োজন সেটি আজ তুলে ধরার চেষ্টা করব। একটু শুরুতেই আমি জানানোর চেষ্টা করব যে এই রেস্টুরেন্টটিতে কি কি ইফতার সামগ্রী রয়েছে। আমার সামনে একটি তালিকা রয়েছে, সেই তালিকায় দেখতে পাচ্ছি প্রায় 39টি আইটেম এখানে আছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি খাসির গ্রিল চাপ, খাসির লেগ কাবাব, খাসির লেগ রোস্ট, খাসির হালিম, চিকেন ফুল রোস্ট, ছোট বড় আছে, দই বড়া আছে, পেঁয়াজু বেগুনি যেগুলো আমরা নিয়মিত খেয়ে থাকি, আলুর চপ, ডিম, ছোলা বড়া, ডাবলি, জিলাপি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে জিলাপির যে আয়োজনটি, সেখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আসলে ভিড় একটু বেশি এবং অনেকেরই মনে হচ্ছে এখানকার জিলাপির প্রতি আগ্রহ বেশি। আসলে কেন এখানকার জিলাপির প্রতি আগ্রহ সেটি একটু শুরুতে জেনে নেওয়ার চেষ্টা করবে। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা। আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। এখানে একজন দেখছি ক্রেতা জিলাপি কিনলেন। আচ্ছা, কি জিলাপি কিনলেন আপনি এখান থেকে? আমি এখান থেকে এই চিকন জিলাপিটা কিনলাম। আচ্ছা, কতটুকু? এখানে অল্পই কিনেছি, 250, ফ্যামিলি মেম্বার কম, এই কারণে। এখানকার জিলাপি নেওয়ার কারণ কি? এটার আগ্রহ কেন আপনার বেশি? স্টার হোটেল অ্যান্ড কাবাব অবশ্যই ঢাকা শহরে একটা নামকরা প্রতিষ্ঠান। সেই সাথে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উপস্থাপনা খুবই ভালো, এবং আমি সবসময় নিয়মিত এখানকার ক্রেতা এবং এখানকার খাদ্য খুবই ভালো লাগে আমাকে। আমরা তো ইফতারে খেতে চাই সবসময় স্বাস্থ্যকর একটা খাবার, যেটা খেয়ে আমরা সুস্থ থাকবো, অবশ্যই অসুস্থ হবো না, কারণ আমাকে রোজা রাখতে হবে। তো এই নিশ্চয়তাটুকু পান কিনা এখানে? হ্যাঁ, অবশ্যই পাই। এখানকার খাবার আমার মনে হয় অনেকটা স্বাস্থ্যসম্মত। আমরা যেখানে খোলা বাজারে বা খোলা রাস্তাঘাটে যেসব খাবার বিক্রি হয়, তার চেয়ে এটা অনেক স্বাস্থ্যসম্মত। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, আর ঠিক এই মুহূর্তে আমার সামনে আছেন মনিরুল ইসলাম, এই প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মনির সাহেব, একটু আপনার কাছে জানতে চাই কি কি ধরনের আইটেম আছে? আমরা জানি প্রতি বছরই তো নানা ধরনের আইটেম থাকে, নতুন কি কি আইটেম যুক্ত হয়েছে নাকি আগেরগুলোই আপনারা? না, নতুন প্রতি বছরই আমাদের কিছু নতুন আইটেম থাকে ইফতার বাজারে। যেমন জিলাপির মধ্যে আমাদের আইটেমগুলি নতুনের মধ্যে এবছর মনে করেন মলাই জিলাপি নামে একটা আইটেম তৈরি করছি। মলাই জিলাপিটা সবার কাছে খুব জনপ্রিয় হয়েছে। আগে রেশমি জিলাপি ওরকম ছিল না, শাহি জিলাপি ছিল, বর্তমানে রেশমি জিলাপি চালু করছি। তো রেশমি জিলাপি খুব ভালো চলছে ইনশাল্লাহ। আরও অনেক নতুন নতুন আইটেম আছে। দই বড়ার মধ্যে 2 ধরনের দই বড়া পাওয়া যায় এখানে, আগে একটা পাওয়া যেত, এখন 2 রকমের দই বড়া পাওয়া যায়। তো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইফতার খুবই সেন্সিটিভ একটি আইটেম, ইফতারের খাবার, কারণ মানুষ সারাদিন রোজা রাখার পরে ইফতার করে। এই খাবারগুলো তৈরির ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলোর দিকে বেশি নজর রাখেন? অথবা আজকে যে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে তার মধ্যে যদি কোনো ইফতার সামগ্রী থেকে যায়, সেটি আপনারা কি করেন? সবসময়ই ভোক্তাদের কথা চিন্তা করে স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো তৈরি করা হয়, রমজান না শুধু অন্যান্য সময়ের জন্যও। আর থেকে যাওয়া খাবারের ব্যাপারে যদি প্রশ্ন করেন, তাহলে আমরা এক কথায় বলবো, এটা আমরা কোনো সময় পরের দিন করি না, পরের দিনের জন্য অ্যালাউ করি না। ওই দিনেরটা ওই দিনই আমরা শেষ করি। উদ্ভিজ্জ যদি থাকে, গরিব মানুষ যারা আছে তাদের মধ্যে আমরা এটা বিতরণ করে দিই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা ক্রেতার সঙ্গে যেমন কথা বলেছি, প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আসলে ইফতার সামগ্রী তো শুধু নয়, অর্থাৎ খাবার খুব যখন মানুষ বাইরে থেকে কেনেন, অবশ্যই মানুষের একটি আস্থার জায়গা লাগে, বিশ্বাসের জায়গা লাগে, কেননা যেন তেন খাবার তো খেয়ে স্বাস্থ্য নষ্ট করার কোনো মানে হয় না, কারণ মানুষ পয়সা দিয়ে খাবার কেনেন। সুতরাং তারা যেভাবে বলেন, প্রতিষ্ঠান মালিক যারা আছেন, ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছেন, খাবারের মান তারা ঠিক রাখার চেষ্টা করেন। আমরা প্রত্যাশা করব যারা এখান থেকে খাবার কিনে যাচ্ছেন বা কিনে বাসায় নিয়ে যাচ্ছেন, তারাও মানসম্মত খাবার পাবেন। শুধু একটি প্রতিষ্ঠান নয়, সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু খাবারের মানের দিকে নজর দেবেন, অর্থাৎ সাধারণ মানুষের
জন্য বা মানুষের সেবায় যে প্রতিষ্ঠান খাবার বা রেস্টুরেন্ট ব্যবসা সেটি যেন ঠিক মতো চলে, মানুষ যেন মানুষের কথা চিন্তা রেখেই ব্যবসা পরিচালনা করে সে প্রত্যাশা আমাদের। তো সময় যত গড়াচ্ছে ইফতার বাজার যেন ততই জমে উঠছে। মানুষ যারা কর্মস্থলে ছিলেন তারা ঘরে যাওয়ার সময় অর্থাৎ বাড়ি ফেরার আগে তার পছন্দের ইফতার সামগ্রীটি কিনে নিচ্ছেন। পাশাপাশি এই ইফতার বাজার অর্থাৎ ধানমন্ডির এই রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ক্রেতা যেমন আছেন, নারী ক্রেতারাও কিন্তু তাদের পছন্দ অনুযায়ী ইফতার কিনছেন। আমরা জানি নারীরা ঘরে নানা ধরনের সামগ্রী তৈরি করতে পছন্দ করেন, নিজের পছন্দের রান্নাটুকু পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পছন্দ করেন, তার পাশাপাশি তারা কিন্তু বাইরে থেকেও পছন্দের কিছু খাবার কিনে নিয়ে যান। অর্থাৎ ঘরের রান্না, বাইরের রান্না, এই দুটো রান্না যখন একত্রিত হয় তখন কিন্তু পরিবারে বা সপরিবারে ইফতারটি আরও আনন্দময় হয়ে ওঠে, মুখরোচক হয়ে ওঠে, সেটি অস্বীকার করার উপায় নেই। এবং ইফতারের যে আয়োজন আমরা বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে দেখাচ্ছি, আমরা জানি শুধু রাজধানী বা বাংলাদেশই তো নয়, সারা বিশ্বব্যাপী তো ইফতারের নানা আয়োজন হয়ে থাকে, কেননা সারা বিশ্বের মুসলিমরাই কিন্তু রোজা রাখছেন, সারা বিশ্বের সবগুলো দেশ। আজকের আয়োজনে আমরা একটু অস্ট্রেলিয়ার খবর জানবো। অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাহারি ইফতারের যে আয়োজন, সেই ইফতারের আয়োজন তুলে ধরেছেন সহকর্মী এসএন আমিনুল রেবেল, তার প্রতিবেদনটি দেখব। মনে হতে পারে আমি পুরান ঢাকার চকবাজারে ইফতার বাজারে আছি, তবে না, আমি কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে আছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলা লেখা বিভিন্ন বাংলাদেশি দোকান এবং রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড ভিড় ইফতারের আগে মুহূর্তে, সবাই ইফতার সামগ্রী নিতে এখানে এসেছে। আমি একটু তাদের ফুডগুলো কিছুটা দেখানোর চেষ্টা করি। এখানে আছে দুই ধরনের কাচ্চি বিরিয়ানি দেখতে পাচ্ছেন, চিকেন এবং ল্যাম। এছাড়া নানান রকমের জিলাপি আছে, কিছু কমন আইটেম অবশ্যই আছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বিদেশি কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু খাবার সংগ্রহ করছে। এখানে 4 রকমের ডিফারেন্ট টিক্কা কাবাব বিক্রি হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনির বড় রেস্টুরেন্টগুলোতে প্রায় প্রতিটিতেই এই বিফ হালিম এবং ফুচকা এবং চটপটি পাওয়া যায় ইফতারের আইটেমের সাথে। আমি এখন ঢুকছি খুশবু রেস্টুরেন্টে, দেখব তাদের কি আয়োজন আছে সিডনিবাসীদের জন্য ইফতারের জন্য। বড় একটি ডেক আছে, এটার ভিতরে তেহরি বিক্রি হচ্ছে, টেকওয়ে। চিকেন জালি কাবাব, বিফ কাবাব দেখা যাচ্ছে। এছাড়া নানান রকমের প্যাটিস, পুরি। মজার বিষয় এটি যে ইফতার বাজারে কিন্তু শুধুমাত্র মুসলিমরাই আসে না, সিংহভাগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট কালচারের বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে আসছে। সবাই যে মুসলিম তাও কিন্তু নয়, এবং এটি এখানে সবচেয়ে চমৎকার বিষয় যে এখানে প্রচুর বিদেশিরা আসে এবং তারা বাংলাদেশি ফুড ট্রাই করে। বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে প্রবাসে জন্ম নেওয়া বাংলাদেশি বাচ্চাদের জন্য নানান ধরনের আয়োজন থাকে, যেটি সাধারণত বড়রা খুব বেশি পছন্দ করে না। তবে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ বাচ্চারা তারা কিন্তু এই ধরনের মিষ্টি খাবার খেতে পছন্দ করে। বাবা মা ছাড়া এই প্রথম ইফতার আমাদের দেশ ছাড়া, আসলে মন তো একটু খারাপ হবে, কিন্তু যখন এখানে আসি আমাদের বাংলাদেশের মানুষ আছে বা সব কমিউনিটির মানুষ একটা আছে এখানে, মাঝে মধ্যে এখানে আসা হয়, বাংলাদেশি ভাইবসটা পাওয়া যায়। এইটাতে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি আছে, এখানে আসলে মন ভালো টালো হয়। আমরা জানি যে লন্ডন কিংবা আমেরিকা বা ইউরোপ ছাড়াও আরব কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশি খাবারের যে অনেক ভ্যালু বা সেখানে যে অনেক ফেমাস হয়েছে রিসেন্টলি বাংলাদেশি খাবার, সেটি কিন্তু অস্ট্রেলিয়াতেও গত কয়েক বছরের ধারাবাহিকতায় আমরা দেখেছি যে দিনে দিনে বাংলাদেশি খাবার এবং বাংলাদেশি ফ্লেভার অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিদেশি যারা আছে, যারা বিভিন্ন দেশের মানুষ আছে, তাদের কাছে ছড়িয়ে গেছে। অনেকে ইফতারে ফ্রেশ জুস খেতে পছন্দ করে। এখানে ক্যারট জুস এবং অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে। এই দোকানগুলো থেকে মোটামুটি কম দামে একদম ফ্রেশ জুস পাওয়া যায়, সেখানে অন্য কিছু মিক্স থাকে না, শুধুমাত্র ফ্রুটসটাই থাকে।
গত 10 বছরে অস্ট্রেলিয়াতে, বিশেষ করে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি খাবারের যেন রেভলিউশন তৈরি হয়েছে। এখানে লোকাল প্রোডাক্ট দিয়েও বাংলাদেশি স্বাদে, অনেকটা বাংলাদেশি স্বাদে ইফতার তৈরি হচ্ছে, ডিনার সামগ্রী তৈরি হচ্ছে। প্রতিদিন হাজার হাজার বিদেশি, বিভিন্ন দেশের মানুষ তারা কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আসছে বাংলাদেশের ইফতার ট্রাই করে দেখার জন্য। তার কিছুটা আজকের এই নিউজে আপনারা দেখলেন। প্রতি বছর বাংলাদেশে এই খাবারের স্বাদ, গন্ধ এবং নাম কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো অস্ট্রেলিয়া জুড়ে, যেমনটি আমরা দেখে এসেছি ইংল্যান্ড, আমেরিকা কিংবা আরব কান্ট্রিগুলোতে। আগামী দিনগুলোতে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশে এই মুখরোচক খাবারগুলো যে একদমই ছেয়ে যাবে সেটি বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বাহারি ইফতার বাজার শেষে আবারও ফিরে এলাম ধানমন্ডিতে, এবং ঠিক এই মুহূর্তে আমি যে অংশে রয়েছি এটি হচ্ছে মাংস আইটেম। এই আইটেমগুলো একটু দেখাতে চাই এখানে কি কি রয়েছে। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে হাঁড়ি, এই হাঁড়িটিতে আছে বিফ চাপ, যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। এর বাইরেও এখানে আছে চিকেন ঝাল ফ্রাই, যেটি বিক্রি হচ্ছে প্রতি প্লেট 210 টাকায়। স্পেশাল বিফ চাপ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1300 টাকায়। হ্যাঁ, এখন যেটি আমরা দেখব সেটা হচ্ছে মাটন লেগ কাবাব, প্রতি পিস বিক্রি হচ্ছে 650 টাকায়। চিকেন গ্রিল প্রতি শিক বিক্রি হচ্ছে 240 টাকায়। বিফ শিক কাবাব 130 টাকা, চিকেন টিক্কা কাবাব 240 টাকা, মাটন বটি কাবাব প্রতি শিক বিক্রি হচ্ছে 150 টাকায়। অর্থাৎ নানা ধরনের হরেক রকমের খাবার তো রয়েছে। একটু আমরা বলছিলাম যে এখানে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী ক্রেতাও রয়েছে। আমরা একজন নারী ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আমরা তো নারীরা ঘরে ইফতার তৈরি করতে বেশি পছন্দ করি, তারপরও বাইরে থেকে আমরা কেন কিনি, এর পেছনে কারণ? আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আসলে চাকরিজীবী তো অফিস থেকে ফিরতে ফিরতে বাসায় গিয়ে আসরের নামাজ পড়া, তারপরে এত কিছু ম্যানেজ করা আসলে সময়ের সাপেক্ষ ব্যাপার, সম্ভব হয়ে ওঠে না সব সময়, তাই মাঝে মধ্যে কিনতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একজন নারী ক্রেতার সঙ্গে কথা বলছিলাম এবং বলছি পুরুষ নারী সবাই মিলেই কিন্তু কেনাকাটা করছেন। ইফতারের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু ইফতার সামগ্রী কেনার যে প্রতিযোগিতা সেটিও চলছে। এই ছিল আজকের মতো। আগামীকাল আবারও একই সময়ে কথা হবে ইফতার বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ে।